আর বেচারা তন্ময় একটা কেটে একটা ঠিক আছে তন্ময় এলে তোমার সব কথা আমি তাকে জানাবো। আসো তন্ময় আজ আসো। আমি এসেছি ফুলের আসর থেকে মন নিয়ে এসেছি গো। ফুলের বাসর করে বন্ধু পারো তো ধরো না মনে বাঁধনো মালার করে বন্ধু আমি আজ এসেছি। শুয়োরের বাচ্চাটা এসে গেছে। হ্যালো আরে বন্ধু শয়তান রে কেমন আছিস? তোর মতো ভালো নেই কারণ তোর জীবনে বইছে বসন্তের মিষ্টি বাতাস অথচ আমার জীবনে চলছে কাল বৈশাখীর দুরন্ত ঝড়। এই কথা আছে আমাদের কোম্পানিতে ডিপেন্ডের একটা চাকরির ব্যবস্থা হয়েছে। এই ব্যাপারে আমি তার সঙ্গে কথা বলতে যাচ্ছি আর তোরা সেই সুযোগে দুই কপট কপতি পপ কপঙ্কর বই গেছে বই গেছে তোমার ডাকে সারা দিতে বই গেছে তোমার ডাকে সারা দিতে বই গেছে সাদা রাজা ধর মানিক যখন পাওয়ার বই গেছে বই গেছে তোমার ডাকে সারা দিতে বই গেছে তোমার ডাকে সারা দিতে আমি তাহলে কোনোদিন তোমার কাছে আসবো না। এই শত্রু 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 তুমি আমার সবচেয়ে ভীষণ বড় শত্রু। হ্যাঁ যতই ভাবি তোমার উপর আমি রাগ করে থাকো কিন্তু তোমার এই মায়াবী কণ্ঠস্বর ততই যেন আমার সমস্ত রাগ একদম জল করে দেয়। তাই তোমার প্রতি আরো যেন আমাকে অনুরাগী করে তোলে। আমার ভালোবাসা তো আমাকে বিচলিত করে চলছে। এই তোমার মনে পড়ে তোমার লেখা সেই প্রথম নাটক দেখে তোমার কাছে কিন্তু আমি প্রথম এসেছিলাম। না না প্রথম আমি এসেছি। প্রথম আমি প্রথম আমি আমি প্রথম আমি তোদের সমস্যার সমাধান করে দেব আমি। দাদা আমি আদা আদা দিয়ে তুই 2 কাপ লাল চা করে নিয়ে আয় তো চুমকি। আদা দিয়ে চা? হ্যাঁ রে হ্যাঁ ওই চা খেলে মনে করবি অমৃত পান করছি। আমার যে অমৃত রুচি নেই সে কথা কি ভুলে গেলি সারা সরি সরি মা এই চুমকি আরে 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 ঠিক আছে জয়ন্তরী দাদা আমি এক্ষুনি তোমাদের 3 বন্ধুর জন্য গরম গরম আদা দিয়ে লাল চা আর সেই সঙ্গে আমার নিজের হাতে ভাজা গরম গরম তেলে ভাজা আর বর্তমানে বেশাল মুড়ি নিয়ে আসছি কেমন? আচ্ছা তন্ময় তোকে একটা কথা জিজ্ঞাসা করবো। অক্লেশে বন্ধু অক্লেশে তুই কি সারা জীবন চুমকির সঙ্গে প্রেমই করে যাবি বিয়ে করবি না? আরে আমি তো বিয়ের ব্যাপারে দীপেনের সঙ্গে কথা বলতে এসেছি। তার আগে আমি তোকে কিছু বলতে চাই বন্ধু ব্যক্ত করো তবু মনীষা। তন্ময় তুই কি সারা জীবন নাটক লেখা নিয়েই থাকতে চাস? নাট্য সাধনায় যাবার ঈশ্বর আরাধনা নাটক কি যাবার শ্বাস প্রশ্বাস ওটা তোর অন্ধবিশ্বাস। না তুই দেখে নিস আমার সাধনার মাধ্যমে নাট্য সাহিত্যিক সাগর থেকে আমি খুব তাড়াতাড়ি কুড়িয়ে আনবো মুঠো মুঠো রক্ত কথা ছিল। তন্ময়ের সঙ্গে আমি এক আমার কিন্তু অন্য মত ওই ঝিনুক তুই কোনোদিনও পাবি না। কেন পাবে না? তুই কি জানিস না মাত্র কয়েকখানা নাটক লিখে চারিদিকে ছড়িয়ে পড়েছে তন্ময় চ্যাটার্জি। থাম থাম শৈবাল থাম নাম হলে মন ভরে পেট ভরে না। তন্ময়ের মতো এমন পাতি নাট্যকার প্রতিদিনই পালে পালে জন্মাচ্ছে আর আগাছার মতো মরে যাচ্ছে। ওদের জীবনের কোনো মূল্য নেই। তুই আজ বাঁকা বাঁকা কথা বলছিস কেন বিকেন? কেন বলবো না? তুই কি অস্বীকার করতে পারিস নাটক লিখিস বলে তোর সৎ মা ভারতী দেবী মামা প্রভাত বাবু আর মেজ ভাই চিন্ময় তোকে অবজ্ঞা করে? কিন্তু আমার ছোট ভাই সঞ্জয় আমাকে অনুপ্রেরণা দেয়। আমার শিক্ষক বাবা ভুবন চ্যাটার্জির প্রজ্ঞা আমাকে প্রতিজ্ঞাবদ্ধ করে। ওই প্রতিজ্ঞা নিয়ে তুই কত টাকা রোজগার করতে পারবি যে আমার বোনকে তুই বিয়ে করতে চাচ্ছিস? না বন্ধু শৈবাল আমাকে মহাভারতের অভিমন্যু মনে করে ওই দ্বীপের একাই সপ্তরথী হয়ে আমার দিকে নিক্ষেপ করে চলেছে একাধিক প্রশ্নবান। বন্ধ হয়ে কেড়ে নিতে চাইছে বন্ধুর প্রাণ। তন্ময় তুই আমি অনামী নাট্যকার তন্ময়।
বাংলায় ভাষায় দীপেনের প্রশ্নের জবাব দেব। কি জবাব দিবি? বন্ধু দীপেন, আমি মহাভারতের অভিমন্যু নই, আমি স্বপ্ন ফলানো কৃষক। আমার নাট্য সাধনার মাটিতে সবেমাত্র রোপণ করেছি স্বপ্ন বীজের চারা। সেই স্বপ্ন বীজের চারা